এলাকায় 19টা কারণ, আপনাদের এলাকায় কয়টা? এখানে 19টা। ঠিক আছে, যে এত দূর আসছি হয়তো আপনার থাকতে হতে পারে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কথা কয় না। 19টা কারণের মধ্যে একটা কারণকে আপনার এরকম পেয়েছেন যে বিনা ওজনে কাশি দেওয়া। কি আছে আপনাদের এই 19টার মধ্যে? আছে একটা বিনা ওজনে। তাহলে আপনি যে ইমামকে সিগন্যাল মূলক কাশি দিলেন, আপনার নামাজের অবস্থা কি? ইমামের এখনো দোয়া করা শেষ হয় নাই, মুসল্লি দোয়া পড়ে হাত পা বুঝায় বসে রয়েছে। মানে উনি ইমামের চেয়ে আরো, মানে ইমাম পরে 4G গতিতে, হ্যাঁ পরে 5G গতিতে, আগেই পড়া শেষ, খালি এক সেট জোর করে কাশি দেয়, আপনি সালাম ফিরিয়ে দেবে, ওনার অনেক ব্যস্ততা। কিরকম লোক আছে না নাই? অথচ যার মধ্যে ঈমান, ওই বান্দার রুকু যত লম্বা হয় তার কাছে আরো ভালো লাগে। যেই বান্দার ঈমান আছে ওই বান্দার সিজদাটা লম্বা হইলে ভালো লাগে। যেই বান্দার হৃদয়ে আল্লাহর মহব্বত আছে ওই বান্দা ইমাম যখন তেলাওয়াত করে তার কাছে আরো বেশি ভালো লাগে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কারণ কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? প্রধানমন্ত্রীর সাথে কথা বলে না। কার সাথে? জোরে কর। তাহলে আল্লাহর সাথে কথা বলতে কে বানা চায়? যার ঈমান আছে। অবশ্যই ঈমানদার আল্লাহর সাথে কথা বলার মধ্যে অনেক বেশি মজা পায়। কারণ কেমন কথা? নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন বলে আলহামদু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মানিল হামদু। বান্দা যখন বলে লিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে মানিল্লাহ। তখন বান্দা আবার জবাবে ডাক দিয়ে কয় রব্বিল আলামিন। আপনাদের এলাকার ইমামের তেলাওয়াত একরকম মজা, আবার একটু ঢাকা শহরে যাবে দেখবে সেখানের ইমামের তেলাওয়াতে আর এক রকম মজা আছে না নাই? জোরে কর। আবার মক্কা শরীফ, কাবা, বাইতুল্লাহ যাবে, মনে হয় যেন কোরআন এখন নাজিল হইতেছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে এমন মজা, ইমানদার যখন এই তেলাওয়াত করে তার হৃদয়ের মধ্যে শান্তি আছে না নাই? তাহলে ঈমান আছে না নাই? এর মাধ্যমে নিজের প্রমাণটা নিজেই পাওয়া যায়। আমি জিকির করতেছি, আমার কাছে এটা ভালো লাগে না খারাপ লাগে আমি নিজেই জানি। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার হৃদয় ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমি নিজেই ভালো জানি। আমি নামাজ আদায় করতেছি, আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে আমি নিজেই জানি। যদি মনে করেন ইবাদতে নিজের কাছে ভালো লাগে, বুঝতে হবে আল্লাহর মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা হয়েছে। আর যদি নেক কাজ করলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, সমস্যা হয়, শরীরের মধ্যে যদি যন্ত্রণা, অ্যালার্জি শুরু হয়ে যায়, মনে করতে হবে ঈমানের দুর্বলতা রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এবার বন্ধু জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ এই ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে থেকে তুমি দুনিয়ায় বসে এই যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে তুমি জমিনের মধ্যে বেঁচে থাকবে, এই দুনিয়া থাকা অবস্থায় যদি তুমি আমি আল্লাহ তাআলার সহযোগিতা চাও, আল্লাহর কাছে তুমি যদি পানাহ চাও, তুমি যদি আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সফলতা দান করে দিব। তুমি যদি আখিরাতের জিন্দেগিতে সফলতা চাও, আমি আল্লাহ তোমাকে সেই রাস্তাও দেখায় দিব। তুমি যদি জাহান্নাম থেকে পানাহ চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিব। তাহলে সে আল্লাহর কাছে আমাদের দোয়া করার দরকার আছে না নেই? কথা বলে না? কি দোয়া? প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া আমরা করে থাকি। রব্বানা حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিধি দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, সফলতা দান করেন। দোয়া আছে না নাই? জোরে কর। দুনিয়া যদি সফলতা আনতে হয়, সেই রবের কাছে আমাদের দোয়া করার বা আবেদন করার দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দেন, দুনিয়া আমারে সফলতা দেন। ওয়াফিল আখিরাতি হাসানাহ, আয় আল্লাহ আখিরাতের জিন্দেগি তো আমাকে কল্যাণ দেন, সফলতা দান করে দেন। ওয়াকিনা আযাবান নার, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমারে মাফ কইরা দেন। কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে পরিত্রাণ দিয়ে দেন। আফসোসের বিষয়, দুনিয়ার সফলতা আল্লাহর গোলামীর মধ্যে আমরা খোঁজ করি না। দুনিয়ার সফলতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা সফলতা খোঁজ করে থাকি। মূলত একটার মধ্যেও কোনো সফলতা নাই। দুনিয়ায় যদি বান্দার সফলতার প্রয়োজন হয়, একমাত্র গোলামি করা লাগবে কার? যার মধ্যে যত বেশি আল্লাহর গোলামি, সেই বান্দা তত বেশি সফল। ঠিক কিনা জোরে বলেন? কারণ বাহ্যিক কোনো কিছুর মধ্যে বান্দার সফলতা নাই। বান্দার মূল সফলতা আল্লাহ রাজি খুশির মধ্যে। আর আল্লাহ যখন রাজি খুশি হয়, তখন বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ এমন শান্তি ঢুকা দেয়, ওই বান্দা কম খাইলেও, কম বললেও, দুর্বল জায়গায় থাকলেও মনে হয় ওনার যে বাদশাহী, এই জমিন আল্লাহ কাউরে দান করে নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, একদম শেষ দিকে চলে আসছি আমি। দ্বিতীয় নম্বর, ফিল আখিরাতি হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতে আমাকে সফলতা কল্যাণ দান করেন। আখিরাতের কল্যাণ বলতে আমরা কি মনে করি? আখিরাতের কল্যাণ বলতে মনে করি কবরের জিন্দেগিতে নাজাত পাওয়া। ঠিক কিনা জোরে বলেন? আর আখিরাতের প্রথম ঘাটির নামটা কি বলেন? জোরে কন। তাহলে আখিরাতের কল্যাণ, আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আখিরাতের কল্যাণ বলতে এক নাম্বার হলো কবরের জিন্দেগিতে প্রশ্ন আসান করে দেওয়া, কবরের মধ্যে নাজাত পেয়ে যাওয়া। দ্বিতীয় নাম্বার বান্দার আখিরাতে কল্যাণ হলো হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়া, হাসরের ময়দানে আযাব গজব থেকে বেঁচে যাওয়া, হাসরের ময়দানে কঠিন সেই শাস্তি থেকে বান্দা পরিত্রাণ পাওয়া, হাসরের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া, মিজানে আমলনামায় নেকের পাল্লা ভারী হওয়া, পুলসিরাত বিজির আকারে পার হয়ে যাওয়া, এগুলাই বান্দার আখিরাতের জিন্দেগির মধ্যে বড় সফলতা। শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। সালা পেয়ে যাওয়া। দ্বিতীয় নাম্বার, শেয়ার করো, শেয়ার করো। আমাদের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ আমাদের শিখায় দেয়, ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের পানাহ চাই, মাফ করে দেন, আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেন। আজকে একটু সমাজের দিকে তাকালে দেখবেন, মানুষ যেইখান থেকে চেষ্টা করলে বাঁচার সুযোগ নাই, সেইখান থেকে বাঁচার জন্য যা করা লাগবে সেইটা করতে তারা রাজি। কিন্তু যেখান থেকে চেষ্টা করলে বাঁচা যায়, সেইখান থেকে বাঁচার মতো খেয়াল বান্দার খুঁজে পাওয়া যায় না। যেমন এমন একটা বস্তু যেখান থেকে বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কারণ নেই, সেই বস্তুটার নাম কি? কয় না? জোরে বলেন, আরো জোরে। নির্বাচন আসতেছে কাছাকাছি। প্রধান উপদেষ্টা বলছে 2025 সালের শেষ অথবা 26 শুরুর দিকটা দেবে। তার আগে থেকে একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে নাকি? মিছিল টিছিল স্লোগান দেওয়া লাগবে না? কোন রাস্তা থেকে বাঁচার সুযোগ নাই? জোরে বলেন। এটা হিন্দুরা বিশ্বাস করে কি করে না? খ্রিস্টানরা করে কি করে না? বৌদ্ধ, ইহুদি, নাসারা, নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজাদার, নাস্তিক, মুরতাদ সবাই এই কথা বিশ্বাস করে কি করে না? এইটা অস্বীকার করার ক্ষমতা কোন নেতার নাই, কারণ নেই। সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতেই হবে।
অথচ দেখা সেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা আছে না নাই? খালি কি মানুষই চেষ্টা করে? একটা গর্তের পিপিলিকা সেও মরতে চায় না। একটু দেখেন না, যখনই মানুষের খবর পায় যেখানে মানুষ আসতেছে, দেখবে যে বাঁচার জন্য কি রকম দৌড় শুরু করে। কি সে পিপিলিকা কি মরতে চায় নাকি? মরতে চাইলে দৌড়বে কেন? তাহলে মৃত্যু থেকে সবাই বাঁচতে চায়, সবাই ভয় পায়। কিন্তু বলেন, এই জমিনে বাঁচার জন্য মানুষ জমি বিক্রি করে দেয়, গাছপালা বিক্রি করে দেয়, অর্থ সম্পদ সব শেষ করে দেয়, আইসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখে। দেখিনি কোন রকম কোন জায়গা কোন রকম কানায় কোনায় পাইতে রয়েছে কিনা? কতটা না চেষ্টা, হাজারো চেষ্টার পর, অর্থ খরচ করার পর মনে করেন বান্দা সুস্থ হয়ে গেছে। এরপরও বান্দা মরবে কি মরবে না? কথা কয় না। আপনি হাজারো চেষ্টা করলেও ওই রাস্তা থেকে বাঁচার কায়দা নাই। কিন্তু যে পরিমাণে চেষ্টা মৌত থেকে বাঁচার জন্য আমরা করি, ওর 10 ভাগের 1 ভাগ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম, মৌত থেকে বাঁচার জন্য যে চেষ্টা করি, এর 10 ভাগের 1 ভাগ চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা করতাম, হয়তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মাফ করে দিত। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা নাই। যেটার থেকে বাঁচা যাবে না সেইটার থেকে বাঁচার জন্য যত রকম চেষ্টা, যত রকম সম্মান সব আমাদের মধ্যে আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই রাস্তা থেকে তোমাদের বাঁচার মতো কোনো সুযোগ নেই, বাঁচার কোনো কায়দা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘুম আসতেছে নাকি আপনাদের? না, আওয়াজের গতিতে তো সেইটাই বোঝা যায়। না, আল্লাহ তাআলা আবার সামনের দিকে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর শরাব পান করতে হবে, মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলে। এবার বুঝে থাকলে জবাব দেয়, মানুষ ফিরে যায় নতুন জায়গায় না, তার স্থায়ী গন্তব্য জায়গায়, তার নিজের বাড়িতেই ফিরে যায়। দূরে যদি কোথাও যায় ফিরে যায়। সবাই শেয়ার করে দেন, শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। কিন্তু ফিরে যাওয়ার কথা আল্লাহ কেন বললেন? এখান থেকে আল্লাহ আমাদের বুঝাতে চায়, এই দুনিয়ায় তোমরা মুসাফির, কিছু সময়ের জন্য তোমাদের পাঠানো হয়েছে, ওইটা তোমাদের বাড়ি না, তোমাদের স্থায়ী বাড়ি আখিরাতে জান্নাত। কাজে ফিরে যাওয়া লাগবে বলতে আমাদের আগে যেই জায়গা ছিলাম, আমাদের মূল জায়গা, মূল বাড়িতে আমাদের ফিরে যাওয়া লাগবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মাহ শোনো, দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে চলো যেমনি ভাবে কোন পথিগত বা মুসাফির পথ চলে। আমরা জমিনের মধ্যে যে যে পরিচয় দেই না কেন, আমরা মূলত সব হলাম মুসাফিরের দল। কিছু সময়ের জন্য জমিনের মধ্যে আছি, আবার যখন রাত্র শেষ হয়ে যাবে আমার গন্তব্যে আমাকে রওনা করা লাগবে। এই জন্য বন্ধু, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি? দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। এই জন্য যেহেতু আমাদের বিদায় হওয়া লাগবে, যাওয়া লাগবে, যেই যাত্রা আমরা করতেছি, যেই পথে যাব, ওই আল্লাহর গোলামির দরকার আমাদের আছে না নাই? কারণ আল্লাহর এই এরিয়া থেকে, জমিন থেকে ভেঙে যাওয়ার মতো কোনো কায়দা নেই, ভিন্ন দেশে যাওয়ারও কায়দা নাই। কোথায় যাব আল্লাহর এরিয়া বাদ দিয়ে? না না,
পালিয়ে যাওয়া যাবে না। মালাকুল মউত সময় মতো তুহিন ভাই শেয়ার করে দাও, আশিক শেয়ার করে দাও। এরা যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের কারো নেই। কাজী বন্দে জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর গোলামি নিজের জীবনের মধ্যে লাগায় দেন, নবীর সুন্নাত তরিকার উপরে নিজের জীবনটাকে লাগায় দেন। যুবক ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, তোমার এই যৌবনকালের সময় যে কত দাম। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়া ভিন্ন রাস্তায় নিয়ে যায়। এখনো তোর নামাজ পড়ার সময় হয় নাই, বয়স হলে পড়তে পারবি। এখনো তোর রোজা রাখার সময় হয় নাই, বয়স বহুত সামনে আছে, পড়তে পারবি। এখনো তোর নবীর তরিকায় চলার সময় হয় নাই, বয়স হলে অনেক বেশি পড়তে পারবি। এইগুলা শয়তানের ওয়াসওয়াসা, তোমার তো জানা নেই। কারণ মালাকুল মউত কখন আসবে এটা আমাদের অজানা, আর অজানা বিষয়ের প্রতি প্রস্তুত আরো বেশি পরিমাণে থাকা লাগে। এই জন্য যুবক ভাই, তুমি কি জানো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, কাল হাসরের ময়দান কায়েম হওয়ার পর 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই শ্রেণীর যুবক যারা দুনিয়ায় থাকা অবস্থায় যৌবনকালের সময় আল্লাহর গোলামির পিছনে কাটায় দিয়েছে, নবীর তরিকার উপরে চালায় দিয়েছে, আল্লাহর গোলামির বাহিরে কোনো ভিন্ন পন্থা অবলম্বন করে নাই। ওই সিনের যুবকদেরকে ডাকিয়া ডাকিয়া আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। যে হাসরের ময়দানে ভিন্ন কোনো ছায়ার ব্যবস্থা নেই। একদিন আর 2 দিন নয়, 50,000 সানা, 50,000 বছরের লম্বা সময় হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। ভিন্ন রাস্তায় যাওয়ার কোনো কায়দা নাই, এড়ে যাওয়ার মতো কোনো কায়দা নেই। সেই দিন ভয়াবহ অবস্থার কথা কি তোমার মনে পড়ে না? ওই হাসরের ময়দানে 1 হাত সোয়া হাত উপরে সূর্যটা চলে আসবে, আর জমিনটা তামার জমিন। কত মানুষ নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে, কত নাফরমানের মাথার চারাটা ফাটিয়া গিয়া ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরি নবীর যারা উম্মত, তার উম্মতদেরকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দান করে দিবেন নবীর খাতিরে। কারণ হাসরের ময়দানের ভয়াবহতা দেখার পর যখন নবীজি দেখবে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করে হাসরের ময়দানের দিকে আসতেছে, নবীজি তখন চিন্তা করে ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নাম যেভাবে হাসরের ময়দানে আসতেছে আমার বড় ভয় হয়, না জানি আমার উম্মতকে জাহান্নাম গ্রাস করে নিয়ে যায়। আমি আপনার জাত ইজ্জতের কসম খেয়ে বলছি, আজকে যদি আমার একটা উম্মতকেও জাহান্নাম গ্রাস করে দেয়, আমি নবী কিন্তু আপনার জান্নাতের মধ্যে কদম দিব না। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথাই আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। থাকতো যদি ডানা না মানিতাম না, উড়ে যেতাম ওই সোনার গায়। থাকতো যদি ডানা না মানিতাম না, উড়ে যেতাম ওই সোনার গায়। যার লাগিয়া কাদের হৃদয়, আমার প্রিয় নবী ওই মদিনায়। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথাই আমার
প্রিয় নবী ওই মদিনায়। ওরে ও প্রবল হাওয়া কইও তারে গিয়া, অধমে বসে আছি তারি আশায়। ওরে ও প্রবল হাওয়া কইও তারে গিয়া, অধমে বসে আছি তারি আশায়। যার লাগিয়া কাঁদে হৃদয়, আমার প্রিয় নবী ওই মদিনায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কাজী বন্ধের জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তো বন্ধু আপনার আমার জানা নাই, কারোর জন্য হয়তো বা বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এসা বস্তু দেওয়া রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নেই। হয়তোবা কারোর জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে লাল হয়ে যাবে, ও বুকে আর দুনিয়াতে নাই। যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে। কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, বন্ধু নাই রে সাথী নাই রে, নাই বাতি অন্ধকার কবরে হবে বসতি। কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, হয়তো আজকের মাহফিল আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, জানা নাই। একবার যদি বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যায়, আর দ্বিতীয়বার কিন্তু ফিরে আসার সুযোগ নেই। এই মজলিসের মধ্যে বহু মানুষ, হৃদয় শেয়ার করে দাও, হৃদয় বসা আছেন, অনেকের মা দুনিয়ায় নাই। এই মজলিসে যারা বসা আছেন অনেকের আব্বু দুনিয়ায় নাই। যারা মাকে হারায় ফেলাইছে, বাবাকে হারায় ফেলাইছে, আয় আল্লাহ আপনি তাকায় দেখেন কত মানুষ এই গভীর রাত পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া রয়েছে। আয় আল্লাহ, যদি আমাদের জন্য শেষ মাহফিল হয়, আল্লাহ আমাদের কাউকে ফিরে দিবেন না, সবার জন্য যেন আজকের মাহফিল নাজাতের ওসিলা হয়। আল্লাহ কবুল করুন। সকলে জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলবো, যারা মুরব্বীরা ছিল অনেকেই চলে গেছে। যেই ঘরের মধ্যে আপনি বসবাস করেন ওই ঘরের মধ্যে এক সময় বাবা ছিল নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। এই একই সমাজের মধ্যে বাজার একত্রে বাজার করেছি, বহু বন্ধু বহু পরিচিত মানুষ, বাজার ঠিকই আছে, বহু মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। মসজিদ আগের চেয়ে আরো বড় হয়েছে, বহু মুসল্লিও বেড়েছে,
কিন্তু মসজিদের মধ্যে বহু মুসল্লিদের কি আর দেখা যায় না। একদিন আপনাকে আমাকেও কিন্তু সাদা কাপড়ে প্যাকেট বানিয়ে ফালাইবে, আর কিন্তু ভাগিয়া যাওয়া যাবে না। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর সাথে সম্পর্কটা লাগাই দেন, নবীর তরিকুর উপরে কেটে লাগাই দেন। জীবনে কি আমল করলাম, কি আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব। আর এই জন্য আখিরাতের সামান জোগাড় করে নেন। সুস্থ মানুষ মারা যায়, অসুস্থ মানুষও তো মারা যায়, যুবক মারা যায়, বৃদ্ধ মারা যায়, ছোট মারা যায়, বড় মারা যায়। আয়া এই মৌতের জন্য কোন নির্ধারিত বয়স নাই। যখন যার বিদার ঘন্টার বাড়ি পড়বে, সব ফালা রেখা আখিরাতের জিন্দেগির দিকে পাড়ি জমানো লাগবে। কাজে আমি এজন্য আপনাদেরকে বলতে চাই, নিয়তকে খালেস করে নেন, আর শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। রমজান মাসে রোজার কোনদিন ছাড়ব না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আর কোনদিন যাব না, নবীর তরিকার বাহিরে আর কোনদিন যাব না। কারণ এই দুনিয়ায় যার কথা বলি না কেন, কেউ কিন্তু আমার সাথে কবরে যাবে না। এই দুনিয়ায় যার কথা বলি না কেন, এই দুনিয়ায় সব হলো স্বার্থপর। আপন হলো একজন, তার নামটা কি একটু জোরে আওয়াজ দিয়া বলেন? হয় না, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? বান্দামি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, সব সময় কুদরতি নজরটা গভীর দিকে ফালা রাখি। কখন কোন বান্দামি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি জবাব দিতে মোটেও দেরি করি না। আজ বন্ধু জীবনের শেষ মাহফিল মনে করে নিয়তকে খালেস করে নেন। জীবনে যা করেছি সব অন্যের জন্য মাফ চাই। বাকি জিন্দেগি আল্লাহর হুকুমের বাহিরে আর চলবো না, নবীর তরিকার বাহিরে আর কোনদিন চলবো না। এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মহব্বত যদি অন্তরে জায়গা নাই, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আল্লাহরে জাগাইয়া দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে দপ্তরে নামটা লিখিয়া দেন, রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার মতো তৌফিক দিয়া দেন, গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দিয়া দেন। যুবক ভাইদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হইব, ঈমানের মতো দৌলত দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বেজার হয়েছেন নাকি আপনারা? না, বিদায় হওয়াতে আপনারা বেজার না খুশি? খুশি। তেমন বেশি খুশি হইতে পারেন নাই? খুশি। মাহফিলটা প্রতি বছর আপনাদের সহযোগিতায় চলুক, এটা আপনারা চান কি চান না? চাই। কারা চান হাতগুলা আল্লাহরে দেখায় দেন। আল্লাহু আকবার। সোজা করে জাগান। আল্লাহ এই দ্বীনের জন্য হাতগুলা তুমি কবুল করো, সকলে জোরে বলি আমিন। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, মাহফিল যদি স্থায়ীভাবে প্রতি বছর চলতে হয়, আমাদের সবার এগিয়ে আসার দরকার আছে না নাই? এই বানকারা বাটি একদিন আছে না নাই? অত মাহফিল লাগে না, অত ওয়াজ লাগে না। আমি বলবো এই মাহফিল আর কিছু হোক আর না হোক, এই যতক্ষণ বসা ছিলাম একটা নেকিও যদি না হয়, অন্তত পক্ষে এই 2 ঘন্টা 3 ঘন্টায় কোনো গুনাহ অন্তত পক্ষে আমল নামায় হয় না। শেষ জমানায় যদি প্রতিনিয়ত এরকম ঘরে ঘরে মাহফিল হওয়াতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যদি গুনাহ থেকে বেঁচে থাকা যায়, এটাও তো অনেক বড় ফজিলত।
এটাও তো অনেক বড় ফায়দা। আর কিছু হোক আর না হোক, এলাকার কবরবাসীর জন্য দোয়া হবে কি হবে না? হবে। এখানে ফায়দা আছে না নাই? আছে। ফায়দা খুঁজে পান না, আপনি ফায়দা খুঁজে পান না। তাহলে আমি বলতে চাই, এই মজলিসের মধ্যে আব্বু নাই আম্মু নাই, এমন কোন কোন এতিম সন্তান আছেন? একটু হাতগুলো আমি দেখতে চাই। আমার আব্বু নাই, আমার আব্বু নাই, আলহামদুলিল্লাহ, হাত নামা। তাহলে আমি বলবো সবাইকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। জীবনের শেষ দোয়া মনে করে আব্বু আম্মুর জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। এই বিশাল আয়োজন, এই বিশাল মাহফিল, এই মাহফিলে সবাই এগিয়ে আসার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসা আছেন, আমি মসজিদের মধ্যে একজন মানুষ চাই, কোন আল্লাহর বান্দা হবেন আমি জানি না, এই বিশাল দ্বীনি কাজের সাথে সহযোগিতার জন্য নগদ অথবা বাকি এই মসজিদের মধ্যে যারা আছেন, আমি একজন মানুষ প্রথমে চাই যে আল্লাহর বান্দা এই বিশাল কাজের সহযোগিতার জন্য মাত্র 5,000 টাকা দিবেন, এমন একজন মানুষকে মসজিদের মধ্যে পাওয়া যাবে। একজন মানুষ এই মসজিদের মধ্যে নগদ অথবা বাকি এখন নাই, কাল পরশু দিয়ে দিবেন এই দ্বীনি কাজের সহযোগিতার জন্য, বিশাল আয়োজনের সহযোগিতার জন্য। হয়তোবা আগেও দিতে পারেন, কিন্তু আজকে জীবনের শেষ দান মনে করে, আজকে জীবনের শেষ দোয়া মনে করে একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে নাকি? আব্বু আম্মুর জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য। যদি না দেই দোয়া করবো যেন অন্যের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেয়, কিন্তু খবরদার নারাজ হওয়া যাবে না। একজন মানুষ পাওয়া যাবে নাকি মসজিদের মধ্যে? কোন আল্লাহর বান্দা আছেন নগদ অথবা বাকি মাত্র 5,000 টাকা এই দ্বীনি কাজের সহযোগিতার জন্য দান করবেন, আব্বু আম্মুর জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, নেক আশা কবুলের জন্য? একজন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আছে নাকি? কি একজন নাই? একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না? 5,000 টাকা দেওয়ার মতো অঙ্ক বেশি কি গণ? 5,000 টাকা একটা লোক পাওয়া যাবে না এলাকায় কি গণ? আমি একদম সর্বনিম্ন অঙ্ক ধরছি 50,000, 1,50,000, এর নিচে তো কোথাও বলি না, যেহেতু মাহফিলের জন্য বলা হয়েছে। মাত্র 5,000 টাকার কথা বলছি, শূন্য কমাই দিস। একটা লোক পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কি পরিমাণ কমাই দিব? সেটাও তো বলেন না আপনারা। পরিমাণ কমাই দিব একটু। যাই হোক, আমি মনে করছিলাম যে এরকম পাওয়া যাবে, যেহেতু অন্য অন্য জায়গায় 50,000, 1 লক্ষ টাকাও প্রথমে থাকে ইনশাআল্লাহ, আর দেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দেয়। যেহেতু আপনারা হয়তো আগেও দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাহলে যেহেতু আমরা সময় কম, রাত হয়ে গেছে অনেক, এই বিশাল আয়োজনের জন্য 2,000 টাকা দেওয়ার মতো একটা লোক পাবো কিনা? 2,000 টাকা একজন মানুষ নগদ অথবা বাকি 2,000 টাকা পাওয়া যাবে একজন। কি নাম? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ওইটা দুইজন পাইছে, দুইজন। হ্যাঁ, বাবলু ভাই 2,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ কইবেন না। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেখ। তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে বলি আমিন। সাইফুল ভাই, সাইফুল না? সাইফুল ভাই 2,000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল করে নেন, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তারে বানায় দেখ, দ্বীনের রাস্তায় বেশি বেশি। আপনারা যারা লাইভ দেখতেছেন, কেউ যদি মসজিদের জন্য দান করতে চান, সবাই কমেন্টে বলতে পারেন। জান্নাতের বাগান বানায় দেখ, যারা বেঁচে আছেন দীর্ঘনেক হায়াত বানায় দেখ, জোরে বলি আমিন। মনসুর 2,000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল করুক, একটু জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেখ, আব্বু আম্মু স্বজন যারা অন্ধকার
কবরে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আরেকজন আল্লাহর বান্দা পাওয়া যাবে নাকি 2000 টাকা দেওয়ার মতো? 2000 না, এখন 2000 1000 টাকা, আম্মুর নামে 1000 টাকা। ওই মা বাবাও তো আমাদের দিকে তাকায় রয়েছে। সন্তান তোদের দুনিয়া রেখে আসি, আমরা কবর বড় মুসিবতের মধ্যে আছি, আমাদের জন্য কিছু পাঠাও। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আপনার মা বাবার জন্য আপনি দান করেন, আপনি আবার যেদিন কবরে থাকবেন আপনার সন্তানও আপনার জন্য দান করবে, দোয়ার ব্যবস্থা করবে। ঠিক কিনা জোরে বলেন। আরেকজন আল্লাহর বান্দা ভাই আপনারা যদি কেউ টাকা পয়সা দিতে চান তাহলে হাত তুলে কমেন্ট বক্সে হাত তুলে দেখান কয় টাকা দেবেন, অ্যামাউন্ট সহ হাত তুলে দেখান। 1000 টাকা আছে নাকি কেউ? পাওয়া যাবে নাকি? আরেকজন মানুষ ও মহিলা আছে না, আজকে টাকা পয়সা দেখো কাছে বেশি দেয় কি? আপনারা কি করেন? একদম কোন স্ত্রীকে দেখছেন যে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো স্বামীর নামে অ্যাকাউন্ট করছে? কথা পায় না, এরকম ইতিহাস আছে কোনো? কিন্তু সকল পুরুষদের মধ্য থেকে অধিকাংশ পুরুষরাই মহব্বত করে স্ত্রীকে তার নামেই অ্যাকাউন্ট করে, বিদেশ দিয়ে টাকা পয়সা সব এর নামেই পাঠায়। কাজে টাকা পয়সা এদের কাছেই বেশি। আর ইসলামের খেদমতের জন্য মা বোনদের অবদান অনেক বেশি। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা মাহরুম হবেন না, অবশ্যই যদি টাকা পাবা না তাহলে মাধ্যমে পাঠিয়ে দিবেন। যদি বাকি তো হয় তালিকা লিখে নাম লিখে অবশ্যই ঠিকানা সহ কমিটির কাছে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আর নগদে যদি দেন আপনাদের মধ্য থেকে ইনশাআল্লাহ এখনই নগদে কালেকশন করে ইনশাআল্লাহ আমাদের এখানে পৌঁছায় দিবেন। আশাবাদী মা বোনরা মাহরুম হবেন না। নাজমুল ভাই 2000। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলা ক্যান্ডিডেট দেখছেন এরা কত অ্যাডভান্স আপনাদের সে। হ্যাঁ, দিনের জন্য এদের যে অবদান, এরা অগ্রিম কালেকশন করে পাঠাইয়াও দিচ্ছে। সকল বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো কবুল করে নেন, জোরে বলি আমিন। স্বামীর খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা, তাদের মনের নেক আশাকে কবুল করে নেয়। তাদের আব্বু আম্মা আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি 2000 টাকা দেওয়ার মতো? অথবা 1000, 2000 অথবা 1000 কমায় দিলাম, কত টাকা এদিক সেদিক চলে যায়? আব্দুল হাকিম 2000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলি আমিন। বিপদ আপদ করে মুসিবত থেকে হেফাজত করে নেয়। তার আব্বু আম্মা আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়, জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। এই টাকা না দেন খবরদার মোনাজাত না করে যাইয়েন না। এখন কিন্তু শয়তান বাগায় নিয়ে যাবে, বয়ান যা শুনছো আর তুই যা জানো এতে যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নেন বাড়ি যা। হ্যাঁ, স্টেজে মাওলানা শাহিন ভাই 1000, জোরে বলি আলহামদুলিল্লাহ। দান করতে চাইলে বলেন। কবুল করেন, একদিনের খাদিম হিসেবে কবুল করে নেয়, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়। আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে কবুল করুন, জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। 2000 অথবা 1000, ওই আব্বু আম্মুর কথাকে একটু মনে পড়ে না? কিরা তিশা 2000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন, জোরে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। তার মা বাবা আত্মীয়-স্বজন যারাই কবরে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। যারা বেঁচে আছেন দীর্ঘনেক হায়াত বাড়ায় দেয়। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, জোরে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? দ্রুত বইলে ফলাইতে পারেন, রাত অনেক হয়ে গেছে। আছে না তো? 2000 অথবা 1000 অথবা 500 কমাই দিলাম। 2000, 1000, 500 কমাই দিলাম। একটু বলে ফেলি ভাই ইনশাআল্লাহ। আগে দিতে পারেন, কিন্তু আজকে এই দোয়ায় শরীক হওয়ার জন্য আজকে নগদে ইনশাআল্লাহ শেষ মাহফিল মনে করে, হয়তো আল্লাহ সুযোগ নাও দিতে পারেন, এটা মনে করে যে আজকে দোয়ায় শরীক হয়ে গেলাম। আছে এরকম 1000 অথবা 500 কমাই দিলাম, 1000 অথবা 500 টাকা। দ্রুত বলে ফেলি, দ্রুত বলে ফেলি। 500 টাকা হলেও ইনশাআল্লাহ একটু শরীর থাকে ইনশাআল্লাহ। আছেন কে রকম? 500 টাকা এখন দিবেন, অথবা এখন আনতে মনে নেই কালকে দিবেন, কালকে দিয়ে দিন। কি নাম? আজিজুর রহমান, ওইটা লেখেন।
আজিজুর রহমান কত? আজিজুর রহমান 1000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিক, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক। তার যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। জোরে বলি আমিন। বিটি মসজিদে পিন বললে মৃত্যু আকরাম 500 তার পক্ষ থেকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাকে কবুল করে নে। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক। জামুই না আব্দুল সত্তার কত? 1000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। শাহিদুরের আম্মা 1000। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ যে যে নেক নিয়তে দান করতেছে সবার দানকে আপনি কবুল করে নেন। 500 টাকা দেওয়া আছেন কেউ? জানে বাবা সামনে পিছনে এখন নাই, কালকে দিয়ে দিবেন। যদি এখন থেকে এখন দিবেন। 500 টাকা একদম কম। আমি বেশি লম্বা সময় আপনাদের ডিস্টার্ব করব না। 500 টাকা আছেন কেউ? লাস্টটা বলো কিটা নাই 500 টাকা দেওয়ার মতো। যাই হোক, আমি যেহেতু একটু পরে দোয়ার দিকে আমরা চলে যাব, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে একটু পরে যেহেতু দোয়া হবে, যারা দান করেছেন তাদের জন্য দোয়া হবে। আর এতগুলো মানুষের দোয়া এটা সবসময় পাওয়াও যায় না। এটা মনে করে আজকের দোয়ায় এই শরীক হব যে আবু বকরের মতো নবী যখন বলেছেন কখনো মাহরুম হন নাই, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। এখানে যারা বসা আছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করব, এমন নিয়তটাকে আমরা করতে পারি নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বল না। ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেটা সাধ্যে কুলায়, যেটা সাধ্যে কুলায়। আমি আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই, মাহরুম হতে চাই না। অনেক কিছু আজকে দরকার নাই না, আজকের দানটাই হয়তো কবুল হতে পারে। হয়তো আমি মাহরুম হয়ে গেলে আমি এই বরকত থেকে মাহরুম হয়ে যেতে পারি। তাই ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী শরীক থাকবো, এরকম নিয়ত কার কার আছে? হাতগুলো দেখি, হাতগুলো যাবে। একটা হাতও নিচে থাকবে না, এখন একটা হাতও নিচে থাকবে না। জায়গায় জায়গায় সোজা 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 টান টান করে উপরে জায়গায় হাতগুলো। ভাই আল্লাহ দেখাই, হাতগুলো জায়গায়। এবার সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত জায়গায় রাখেন, হাত জায়গায় রাখেন, হাত জায়গায় রাখেন, হাত জায়গায় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাতটা ঢুকিয়ে দেন। আর আরেকজনের পকেটে দিন না, খবরদার, নিজের পকেটে। যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাতটা ঢুকান। ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আজকে দোয়ায় শামিল থাকার জন্য শরীক হয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি চেষ্টা করলাম না, সবাই যাচ্ছে আপনাদের সামনে। যদি না থাকে পাশের একজনের কাছে ধার করবেন, যে চান্স হয়তো আর জীবনে না পাইতে পারি, এখন ধার দিয়ে 200 টাকা, তাই সকালে আবার নিবি আর দিতে আল্লাহ বাসে। হ্যাঁ, জয়নাল 1000 টাকা, সকলে আলহামদুলিল্লাহ। পরে দেব না। এই মহিলা প্যান্ডেল থেকে 3040 টাকা, সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করুন, সকল বলে আমিন। সবার কাছে সবার কাছে সবাই 500 না গেতে না। এই শ্যাম জিকো কই জিকো কিসের জন্য? তো মসজিদের জন্য না, মসজিদের জন্য না। এই আদায় এই যাই রে 10 টাকা আপনি 10 দাও এর দোস টাকা আইবড়ে রে। ঘুরে আয় ঘুরে আয়। দিছি আরে দিয়ে দে তো এ দোস 10 টাকা আসসালামু আলাইকুম শুনে দাও ওয়া ভাই কি কয়? আমরা নিয়ত করেছিলাম 11টার মধ্যে মাহফিলের সমস্ত কার্যক্রম শেষ করব। তো 11টা খুব বেশি বাজেনি, খুব বেশি বাজে নাই, 11টা সামান্য অতিরিক্ত হয়েছে, এই জন্য ক্ষমা চাচ্ছি। ভাই নামে ভাই তো কই দি করে ডাক। এরপর আমরা খুব শীঘ্রই দোয়া দিকে চলে যাব। সমাপনী দোয়া হবে, এজিকো আখেরি দোয়া হবে। আখেরি দোয়া মোনাজাত না করে আমরা কেউ যাব না। মুসাফির হিসেবে এখানে প্রধান অতিথি এসেছেন, তার কাছ থেকে আমি দিওয়ানা 500 এটা ভাই তুমি লেখাই দাও, ঠিক আছে? সম্মিলিতভাবে ম্যানেজার। ইনশাআল্লাহ দোয়া করব। এই পর্যায়ে আমরে যারা মসজিদে যুব সমাজের ভাই কি উদ্যোগে বলবেন না? দ্বিতীয় বার্ষিক ওয়াজ ভাই যে মাহফিলের বলা লাগবে না তো। মাহফিল হয়েছে। এই মাহফিলের সভাপতি হিসেবে আছেন আলহাজ হাফেজ মোহাম্মদ কাউসার তালিবশা না আলী, দন্তশা? চাচা মুহতামিম মাসিম পিয়া সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা নড়াই। তালিবশা উনি আমাদের গ্রামেরই মুরব্বী। তালিবশা কর অন্তর এই পর্যায়ে আমি সভাপতির সমাপনী বক্তব্য, তালিবশা ছোট্ট কার পরিসরে সমাপনী দোস্তা বক্তব্য দোস্তা একা পেশ করার জন্য তাকে সবিনয় অনুরোধ করছি। বাদান বলে ভাই السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله المولان العظيم আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে জুদা করে নিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এই জায়গাটা এখন দুনিয়ার সাধারণ জায়গা নাই, এটা হলে রিয়াজুল জান্নাহ বেহেশতের একটা বাগান। তো বেহেশতের বাগানে যারা আসে এবং বসে তারা নিশ্চিত বেহেশতি মানুষ, নাকি ভাই? তো এই যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমরা বেহেশতি মানুষ হিসেবে বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি হয়ে আর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান সব হয়ে গেছে, এখন বাকি রয়ে গেছে হচ্ছে মানা। আমাদের জানা হয়ে গেছে, বাকি রয়েছে মানা। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত। দেখি আল্লাহ দেখতে চাচ্ছেন যে ভালো কাজ কে করে এর মাঝখানে, এই ভালো কাজের মাধ্যমেই জান্নাত পাওয়া যাবে। বলে এই জান্নাত আমারও আপনার বাবাইতে সম্পদ, নাকি বলেন? আরে না, কেন না, অবশ্যই এই জান্নাত আমাদের বাপের সম্পদ। আমি যদি আমার মৃত্যু হয়, আমার বাপের মৃত্যু হয়েছে, বাপের সম্পত্তির মালিক আমি, রেজিস্ট্রি করা লাগবে না, কোনো সরকারের দেওয়া লাগবে না, এটা অটোতেই আমি পেয়ে গেছি কোরআন ভাষা ভাষ্য অনুযায়ী।